আসসালামু আলাইকুম। আমরা মুসলিম ভাইরা যারা আছি তারা যখন মসজিদে যায় ভুলবশত মোবাইল সাইলেন্ট করতে বা ভাইব্রেট করতে ভুলে যায়। যার কারণে দেখা যায় যে কোনো কল আসলে বা মেসেজ আসলে যে এক ধরনের রিংটোন বাজে, যার কারণে নামাজের ব্যাঘাত ঘটে। তো এটার সলিউশন হিসেবে আমি দেখেছি প্রতিটা মোবাইলেই একটা ডিএনডি অপশন থাকে। যেমন আমারটা হচ্ছে অনার মোবাইল। সেখানে আপনারা সেটিংসে যাবেন, আপনাদের মোবাইল যেটাই হোক না কেন সেটিংসে গিয়ে সার্চ বারে ক্লিক করে লিখবেন ডু নট। তাহলে দেখবেন এই ডু নট ডিস্টার্বের কিছু ফাংশনালিটিস দেখাবে। তো যে আমি প্রথমে যেটা আছে ওটাতে ক্লিক করলাম। এখানে আপনারা দেখবেন যে বিভিন্ন ফাংশনালিটিস দেওয়া আছে। তো আমি নতুন করে একটা জিনিস আপডেট করব, সেখানে যাই আমি অ্যাড ক্লিক করলাম। তো এখানে দেখাচ্ছে প্রথম অপশনটা যে রিপিট, যে আমি কয়দিন রিপিট করবো। যেহেতু আমরা আমাদের মুসলিমদের জন্য 365 দিন, 365 দিনই 5 ওয়াক্ত নামাজ আছে, তাই 7 দিন সিলেক্ট করা আছে। তারপরে ফ্রম, ধরেন যে হরের নামাজ 1:30 থেকে শুরু, আমি কি করব, এটা 1:30 করে দেবো। 1:30 করে দিলাম, মানে 1:30 থেকে শুরু। আমার যার যার নামাজে যতক্ষণ লাগে, ধরলাম আমার নামাজ পড়তে 20 মিনিট লাগে টোটাল, তাহলে 1:50 পর্যন্ত করে দেবো। ব্যাস, এবার আমি যদি রাইট ক্লিক ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা শিডিউল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই শিডিউলের কাজ হচ্ছে কি, আপনারা যদি নিচে দেখেন যে এই টাইমের মধ্যে কোনো কল আসলে সেটা ভাইব্রেটও করবে না বা সেটা সাইলেন্টে চলে যাবে, মেইনলি রিং তো বাজবেই না। আর মেসেজ আসলে মেসেজেও আসবে না। আপনি এটা সেট করতে পারবেন যে সবাই মেসেজ করলে এটা আসবে কি আসবে না, কন্ট্যাক্টসে যারা নাম্বার সেভ আছে তাদের মেসেজ আসবে কি আসবে না, ফেভারিটসে যাদের নাম্বার আছে তাদের মেসেজ আসবে কি আসবে না, আর নাম দিলে কারো মেসেজে আপনাকে শো করবে না যতক্ষণ না এই টাইম ফ্রেমটা চলবে। তো যেমন ধরেন আমি এটা জোহরের জন্য সেট করলাম। আপনারা চাইলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই সবগুলো নামাজের জন্য সেট করতে পারেন। এটা খুবই কার্যকর একটা পদক্ষেপ আমার কাছে মনে হয়েছে। দেখা হবে পরের কোনো টিপস এন্ড ট্রিক্স নিয়ে, আশা করি। আল্লাহ হাফিজ।